যে দোয়া মাহফিলটা আজকে বাগড়া বাজারে বা আশপাশে হওয়ার কথা ছিল, কিন্তু উনি সিলেক্ট করে দিচ্ছেন যে ছত্রভোগী আসবেন এই গ্রামটাকে দেখবেন। কারণ আপনাদের এই গ্রাম থেকে কিন্তু বিল পার হইলেই আব্দুল্লাহ ভাইয়ের বাড়ি, এটা এখানকার বাতাস ওখানে যাচ্ছে। সুতরাং এই গ্রামটাকে দেখার জন্য উনি আসছেন। এবং এই বাগড়া ইউনিয়নের এটা আমরা একেবারে বর্ডার, দোহারের বর্ডারে আছে। আমাদের একজন ওয়ার্ড সভাপতি বলে গেলেন, দাবি করলেন একটা স্কুলের, হাই স্কুলের জন্য। তো হাই স্কুল করতে হলে যে প্রক্রিয়াগুলো লাগে, সেই প্রক্রিয়াগুলোতে হয়তো আব্দুল্লাহ ভাই আপনাদেরকে যদি নির্বাচিত হন সেক্ষেত্রে সে সহযোগিতা করতে পারবে। কিন্তু এই প্রক্রিয়াটা করতে হবে আমাদের এখান থেকে। আমাদের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্যান্য যে নেতৃবৃন্দ আছে, তারা বসে একটা জায়গা নির্ধারণ করবে। সেই জায়গায় টিনের ঘর দিয়ে হলেও সেই স্কুল শুরু করলে সেই স্কুলের পারমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের পারমিশন, সমস্ত কিছু এটা আমাদের সামনে যিনি এমপি নির্বাচিত হচ্ছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, সেই জন্য আপনাদেরকে সহযোগিতা করবে সেটা পাশ করার জন্য। এই অঞ্চলের মানুষ বেশিরভাগই দেশের বাইরে থাকেন, এবং যারা দেশের বাইরে থাকেন, মনের ব্যাপারে সাহেব যে বক্তব্যটা দিয়ে গেলেন, স্কিল লেবার কিন্তু আমরা পাচ্ছি না। যার জন্য যে টেকনিক্যাল ইনস্টিটিউটটা আমাদের উপজেলায় হচ্ছে, সেখানে আপনাদের প্রশিক্ষণ দিতে হবে, স্কিল হতে হবে। এই বাগড়া ইউনিয়ন শ্রীনগর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী বাগড়া ইউনিয়ন। এটা আমার কাছে পরিসংখ্যান আছে যে বাগড়া ইউনিয়নের বেশিরভাগ মানুষ প্রবাসী। তাদেরকে এখান থেকে ট্রেনিং দিতে হবে। যেমন আমাদের ভাগ্যকুলে একটা অলরেডি হেলথ ইনস্টিটিউট আছে, সেখান থেকে নার্সিং প্রশিক্ষণ নিয়ে নার্সিং এর জন্য যদি আপনার মিডল ইস্ট হোক আর ইউরোপ আমেরিকা হোক, সেখানে যদি নার্স হয়ে আমার পুরুষ এবং মহিলা সবাই কিন্তু নার্সিং পড়াশোনা করতে পারি আমরা, সেখানে আমাদের লেবাররা যে বেতন পাচ্ছে তার ৩-৪ গুণ, অনেক অনেক বেশি। তাদের একটা স্কেল হবে আপনার স্ট্যান্ডার্ড স্কেল। ডাক্তাররা যে বেতন পায়, নার্সরা ঠিক সেম বেতন পায় উন্নত বিশ্বে। সুতরাং এই নার্সিং এর ট্রেনিংটা নিতে পারলে এখান থেকে প্রত্যেকটা মানুষ অনেক ভালো বেতন পাবে। আর টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা হচ্ছে, সেটা আরেকটা হচ্ছে, সেটা আমাদের শ্রীনগরের প্রপারে হবে, হয়তো শ্যামসিদ্দিতে জায়গা পাওয়া যাচ্ছে না। নানাবিধ কুকিং, আপনার রান্না বান্নার প্রশিক্ষণ আছে, আপনার ওই কেয়ার গিভিং, সেটাও আরেক ধরনের নার্সিং এর মতোই, বৃদ্ধদেরকে টেক কেয়ার করার জন্য। এগুলোর উপর যে প্রশিক্ষণগুলো, এই সার্টিফিকেটটা নিয়ে আপনার আমাদের এই অঞ্চলের ছেলে মেয়েরা যদি বিদেশে যায় তাহলে অনেক বেশি ভালো বেতন পাবেন। আপনাদের এই অঞ্চলের আরেকটা সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস, এটা স্বীকার করেন বা না করেন। এই অঞ্চল যাতে সন্ত্রাস মুক্ত হয়, এই এলাকার মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, এই এলাকায় যাতে কোনো রকমের মারামারি হাঙ্গামা না হয়, সেজন্য আব্দুল্লাহ ভাই প্রথম থেকেই কনসার্ন আছে। আগামীতে যাতে বাগড়া যে পুলিশ ফাঁড়ি আছে সেটাকে আরো আধুনিকায়ন করার জন্য আব্দুল্লাহ ভাইয়ের কাছে সকলের পক্ষ থেকে আমি এটা অনুরোধ করছি, যাতে বাগড়া ইউনিয়ন বাসী ঘরের দরজা খুলে ঘুমাতে পারে। সেই ব্যবস্থাটা আমাদের আগামী দিনের যিনি এমপি হচ্ছেন, ধানের শীষের যিনি প্রার্থী, উনি এই নিশ্চয়তাটা দিবেন বাগড়া যাতে সবচেয়ে নিরাপদ, এই এলাকার মধ্যে 14টা ইউনিয়নের মধ্যে অন্তত বাগড়া যাতে নিরাপদ হয়। এই এলাকা থেকে সন্ত্রাস মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে, এবং যে স্কুলের যে সমস্যাটা, এখানকার মানুষজন পড়াশোনা করার জন্য দূর দূরান্তে যেতে পারে না, অনেক দূরে স্কুল, সেই স্কুলটা করার জন্য আমি মনে করব যে এখানে আপনাদের যে বিএনপি নেতৃত্ব যারা দিচ্ছেন, ইউনিয়নে যারা সিনিয়র নেতৃত্ব আছে, তারা আমাদের থানা বিএনপির সাথে যোগাযোগ করবেন। আমাদের এমপি মহোদয় যিনি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমাদের মহান পার্লামেন্টের মেম্বার হবেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, সেই নির্বাচনের পরে আমরা এখানে একটা স্কুল করার জন্য, হাই স্কুল করার জন্য প্রথমে কাজ শুরু করব। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে বেগম খালেদা জিয়ার রুহে মাগফিরাত কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাই ক্ষুধার্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
অমর হোক। উপস্থিত নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা, মুন্সিগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল বাদল খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমাদের ১২ কোটি মানুষের নেত্রী, আমাদের সকলের প্রাণ স্পন্দন ছিলেন যিনি প্রতিটি মানুষের কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন। ওনার রুহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত, ধানের শীষের জন্য মনোনীত প্রার্থী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মানুষ, যিনি তার ব্যক্তিগত জীবনে একজন সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত, ব্যবসায়িক জীবনে উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাবা হিসেবে একজন আদর্শ বাবা, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের কাছে অত্যন্ত কাছের একটি মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতা কর্মীরা নির্যাতিত, নিপীড়িত এবং জেল খেটেছেন, তাদের প্রত্যেকের পাশে এসে দাঁড়িয়েছেন। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে প্রত্যেককে সহযোগিতা করেছেন এবং এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত প্রত্যেকটি আন্দোলন, সংগ্রাম, মিটিং, মিছিলে সামনে থেকে মুন্সিগঞ্জবাসীর নেতৃত্ব দিয়েছেন আপনাদের সকলের প্রিয় আব্দুল্লাহ ভাই। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীনগর উপজেলা শাখার সভাপতি, মুন্সিগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য শহীদুল ইসলাম মৃধা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি মানিক মিয়া, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীনগর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, যাকে আপনারা মৃত্যুঞ্জয়ী নেতা হিসেবে ছিলেন। এই ফ্যাসিস্ট হাসিনার আক্রমণের শিকার হওয়ার পরে আল্লাহ পাক ওকে সুস্থ রেখে এখন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল শ্রীনগর উপজেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন জেমস, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শ্রীনগর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রানিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি, শ্রীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, উপস্থিত আরেক নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের শ্রীনগর উপজেলা শাখার সাবেক বিপ্লবী সভাপতি, শ্রীনগর উপজেলা শাখার সহসভাপতি আবুল কালাম কারণ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজনে যিনি মুখ্য ভূমিকা রেখেছেন শ্রীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনির ব্যাপারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সময় নেই, আপনারা সবাই ক্ষুধার্ত, আমি বেশি কিছু বলবো না, শুধুমাত্র আমরা সবাই মিলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করব, যাতে উনি শক্তি পায়,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার জন্য তার মায়ের এই মৃত্যুকে উনি শক্তিতে রূপান্তরিত করে এই 18 কোটি মানুষের পাশে এসে দাঁড়াতে পারে সেই দোয়া করব। এবং আমাদের ধানের শীষের গান্ধারী শেখ মোহাম্মদ আব্দুল্লাহের জন্য যাতে উনি স্বচ্ছন্দে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে উনি জাতীয় সংসদে যেতে পারেন। আপনাদের সকলের পরিশ্রম করে সেই পরিশ্রমের ফসল হিসেবে আপনাদের মাঝে জাতীয় সংসদী সদস্য হিসেবে উনি নিজেকে উপস্থাপন করতে সেই আশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক বেহেশত নসিব করুক। তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী। তারেক রহমান জিন্দাবাদ। আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ। উপস্থিত নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বারবার সিনেমার সভাপতি মুর্শিদুল্লাহ বিএনপির অন্যতম সদস্য স্বচ্ছ রাজনীতিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম মির্জা। মোহাম্মদ শহীদুল ইসলাম মির্জা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাগড়া ইউনিয়ন আয়োজিত আমাদের নেত্রী, আমাদের মা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, সেই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সভাপতি মানিক মিয়া, সঞ্চালনে আছেন মোহাম্মদ আলী, সেক্রেটারি বাগড়া ইউনিয়ন, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি মা, মাটি ও মানুষের নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সদস্য, সাবেক ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, যুবদল, আমার বন্ধু আব্দুল বাতেন খান শামীম, উপস্থিত আছেন শ্রীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাফিজুল ইসলাম খান, উপস্থিত আছেন সাবেক সেক্রেটারি শ্রীনগর উপজেলা বিএনপি আবুল কালাম কানান, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বাসিন্দা শ্রীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনির ব্যাপারী, উপস্থিত আছেন সাগর জাসাসের সেক্রেটারি শ্রীনগর উপজেলা, উপস্থিত আছেন জাসাসের সভাপতি জনাব শহীদুল আজম সহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিগণ, সামনে আছেন মা বোনেরা। আজকে বক্তৃতা দেওয়ার বিষয় নয়, শুধু দোয়া করার সময়। আমাদের শোক বয়েই চলেছে, এই শোক ভুলার মতো না, শেষ হওয়ার মতো না। শুধু একটাই কথা বলবো, যে নাকি ছিলেন ইতিহাসের সবচেয়ে ভাগ্যবান ও সম্মানিত নারীদের মধ্যে একজন, যিনি ছিলেন সৌন্দর্যে অনন্য এবং ব্যক্তিত্বে অতুলনীয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী হিসেবে যিনি ইতিহাস গড়েছিলেন নিজের নাম, সেই নামটি হলো বেগম খালেদা জিয়া। জনপ্রিয়তায় ছিলেন তিনি অপ্রতিদ্বন্দ্বী, জনগণের ভালোবাসায় ভর করে রাজনীতির প্রতিটি অধ্যায়ে ছিলেন দৃঢ় ও অটল। বিস্ময়কর ভাবে জীবনের কোন নির্বাচনে তিনি পরাজিত হননি। সেই নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা খালেদা জিয়া। তার জীবন সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না, 2-4 ঘন্টায় শেষ হবে না। একটা কথা বলতে চাই, আজকের দোয়ার অনুষ্ঠানে একটা কথা বলতে চাই। ওনার যে আদর্শ, উনি যে
জীবন বিলীন করে দিয়ে গেলেন মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সেই মমতাময়ী মা বেগম খালেদা জিয়া আমাদের কাছে কি রেখে গেলেন? ওনার আদর্শটুকু আমাদের মাঝে রেখে গেলেন। সেই আদর্শটুকু যেন আমরা ধরে রাখতে পারি, আমরা যেন বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়তে পারি, যেখানে ভোটের অধিকার থাকবে, আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটাই প্রমাণ করে, যেটা সবাই আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে বসবাস করব। সেখানে যেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কেউ যেন আলাদা না ভাবতে পারে। সবাই আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক। এটি আমাদের শিক্ষা দিয়ে গেলেন। আর একটা কথা, সমাজে তো অল্প বলতে হয়, ওনাকে শুধু দোয়া করলে তো হবে না, ওনার যে আদর্শগুলো সেগুলো তো আমাদেরকে মানতে হবে। উনি যে নির্দেশনা দিয়ে গেলেন, সে নির্দেশনা তো আমাদেরকে মানতে হবে। উনি তো নির্দেশনা দিয়ে গিয়েছিলেন সেই 2022 সালে আমাদের শ্রীনগর সিরাজদি খানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কি বলে দায়িত্ব দিয়েছিলেন। আমাদের মাঝে সেই প্রধান অতিথি আজকে আছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা যদি বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, তার আদর্শকে যদি মনে রাখতে পারি, ধারণ করি, তাহলে আমরা মনে করি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব, যেন বেগম খালেদা জিয়ার সেই রেখে যাওয়া সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য যে আদর্শ রেখে গেলেন, যার নাকি দায়িত্ব দিয়ে গেলেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে, সেটা আমাদেরকে মেনে আগামী দিনে চলতে হবে। আমি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই সম্বন্ধে একটা কথা না বললে হয় না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, ওনারা কি ভুল করতে পারে বলেন? ওনারা এরকম একজন লোক আমাদের মাঝে দিয়েছেন শ্রীনগর সিরাজদি খানের হাল ধরার জন্য। সে 2022 সনে যার নাকি কোনো পিছু টান নেই, যার 30 থেকে 40 হাজার কর্মচারী তার ইন্ডাস্ট্রিতে কর্মরত আছে, যে বেকার সমস্যা সমাধান করেন। তার মধ্যে শ্রীনগর সিরাজদি খানে থেকে প্রায় 4-5 হাজার লোকের কর্মসংস্থান তার গার্মেন্টস ফ্যাক্টরিতে। উনি মসজিদ, মাদ্রাসা, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ সহ অনেক কাজের সাথে উনি জড়িত, যেটা নিজের অর্থায়নে করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তো ভুল করেন নাই। এমন একজন লোক আমাদের বিএনপির দায়িত্ব দিয়েছেন আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। আগামী দিনের নতুন বাংলাদেশ, তারেক রহমান সাহেবের স্লোগান, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে যেন আমরা শ্রীনগর সিরাজদি খানকে সুন্দর একটা এলাকা হিসেবে গড়তে পারি। নির্বাচনের কথা বলবো না, ভোটের কথা বলবো না, কারণ ভোটের কথা বলা নিষেধ। 21 তারিখের থেকে আমাদের দেখা হবে কিভাবে আমরা ভোট চাবো। আজকে ভোট চাবো না, শুধু দোয়া চাবো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আমরা ঐক্যবদ্ধ থাকবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব যে সুন্দর বাংলাদেশ করতে চায়, যেখানে আমার অধিকার প্রতিষ্ঠা হবে, আমার স্বাধীনতা রক্ষা হবে, আমার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমার ভোট আমি দিতে পারবো, আর যেন দিনের ভোট কেউ রাত্রে না দিতে পারে, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো আগামী দিনে। সবাইকে ধন্যবাদ জানাবো। সবাই ক্ষুধা লেগে গিয়েছে। আবার দেখা হবে 21 তারিখের পরে, সুযোগ হলে আপনাদের সামনে কথা বলবো। আমারও দেখার ইচ্ছা ছিল এই ছত্রপুর গ্রামটাকে, কারণ যখন ওই স্বৈরাচারী দল আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করত, পুলিশি হয়রানি করত, তখনই আমাদের নেতা কর্মীরা ছত্রপুর গ্রামের এই বিলের মধ্যে রাত্রে যাপন করতো, ধ্যান খেতে করতো। সেটাই আমি শুনতাম। আর যেন বাংলাদেশে সে অবস্থা সৃষ্টি না হয়,
কারো যেন ধান খেতে পড়াতে না হয়, জঙ্গলে ঘুমাতে না হয়। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই ভবিষ্যতে, আল্লাহ যদি রহমত করে। সেটার জন্য আমাদেরকে আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আপনাদেরকে ধৈর্য দিতে পারবো না। সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমরা দোয়া করব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের জন্য, আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করেন। আল্লাহ যেন তার নেতৃত্বে শ্রীনগর সিরাজদি খানকে আধুনিক শ্রীনগর ঘটার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শ্রীনগর উপজেলার বিএনপি সহসভাপতি, বিএনপি যুগ্ম সভাপতি, সকলের প্রিয় মোহাম্মদ মালিক। ঠিক আছে, এই তোমরা সবাই সবার নাম লো না, একজনের নাম লওয়ার পরে সব নেতৃবৃন্দ বলবো। ইউনিয়নের নাম হচ্ছে গিয়া বেতাল লিখেছে। এই অনুষ্ঠান আমাদের মা খালেদা জিয়া মৃত্যু জন্য এই দোয়া মাহফিল করা হয়েছে। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকে থেকে একটা জিনিসই বুঝতে পারলাম, আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের অনেক সৌভাগ্য। আমাদের নেত্রী দুনিয়া থেকে চলে গেছে, এমন একটা লোক আমাদের শ্রীনগর থানা এবং সিরাজদিঘা থানার একজন এমপি তারে উপহার দিয়ে গেছে। তার উসিলায় আজকে আমাদের এই 6 নম্বর ওয়ার্ডে, এই জীবনে আমার প্রথম দেখলাম আমাদের এই 6 নম্বর ওয়ার্ডে তার উসিলায় আজকে বিশেষ একটি জনসভার মতন হয়ে গেছে। এই জনসভার একটি উদ্দেশ্য আমাদের শ্রীনগর থানা এবং সিরাজদিঘা থানার এমপির উদ্দেশ্যে। সে যদি এই কথাটা না বলতো হয়তো আমরা অনেক চিন্তা ভাবনা করতাম না যে আমরা এমন একটা জায়গায় এত বড় একটা মিটিং করব। এই মিটিং এ আমরা যে সাকসেসফুল দেখতেছি তাতে বলা হয় যে আমরা আমাদের নেতাকে বিপুল ভোটে বাগড়া থেকে বিজয় করে দিতে পারবো। এবং আমাদের সামনে যারা এখানে আছে, আমি মনে করি যে স্তরের ভিতরে যারা জায়গা থেকে এসেছে তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমি অনেকের নামই বলি নাই, তার জন্য কেউ যেন দুঃখ না করে। এবং আমাদের আব্দুল্লাহ ভাই আমাদের নেতা এবং শহীদ ভাই আমাদের শ্রীনগর থানার সহসভাপতি এবং বাতেন ভাই আমাদের বড় ভাই, সে জেলার সদস্য এবং সংগ্রামী নেতা আমাদের হাফিজ ভাই সাধারণ সম্পাদক এবং সহসভাপতি কানন ভাই, এবং আজকে শ্রীনগর থানার অঙ্গ সংগঠন এবং বাগড়া ইউনিয়নের অঙ্গ সংগঠনকে আমি সালাম জানাই। এবং এই অনুষ্ঠানে যে যারা আজকে এই অনুষ্ঠানটা করার উদ্যোগ দিয়েছিল গতকাল রাত্রে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। সে আমাদের শ্রীনগর থানার উপদেষ্টা মনির হোসেন এবং বাগড়া ইউনিয়নের সহসভাপতি এই মান্নান খান এবং আমাদের সাধারণ সম্পাদক সেক্রেটারি মোহাম্মদ আলী, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। এবং এই এলাকার বাসীকে আমি অনেক ধন্যবাদ জানাই। বাগড়া ইউনিয়নের প্রত্যেকটা লোকের আমি সালাম জানাই এবং ধন্যবাদ জানাই। তাদেরকে আমি অনেক আজকে থেকে চিনে নিলাম। সামনে আরো বড় বড় মিটিং এ আমরা করবো, যেন আমাদের এই ধরনের লোক, আমাদের মা বোনেরা এবং ভাইরা সবাই যেন এই মিটিংয়ে উপস্থিত থাকে। তার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা জিয়া অমর হোক এবং জিয়াউর রহমান অমর হোক। আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ এবং তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।
সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য উপহারে আসছেন আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিএনপির প্রার্থী, তাদের শিশির প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, বাংলাদেশের প্রার্থী, সকলের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে বর্তমান জন্য বিশেষ অনুরোধ করছি। হ্যালো হ্যালো এই জায়গায় দিলে পুরোটা পাই আর কি। না এখানে হলে ভালো, এখানে হলে ভালো, এখানে হ্যাঁ এখানে এখানে ঠিক আছে স্যার, এখানে এটাই ঠিক আছে। না 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 ভাইয়া, পত্রিকা ছবি গেলে ব্যানার থাকতে হয়। আরে শোনো ভাই, বাবা তো ব্যানারটা না দুই সাইডে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বাগড়া ইউনিয়নের আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন এবং বাংলাদেশে যাকে আপোষের নেত্রী বলা হয়, আপনারা আমার আগেও বিভিন্ন বক্তারা যেভাবে তার গুণগান করলেন, আপনারা সবাই চিনেন জানেন। আমাদের প্রাণের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই। আমরা তার রূহের মাগফিরাতের জন্য, সে যেন জান্নাতবাসী হয়, তার জন্য আমরা দোয়া করার জন্য আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি। এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত আছেন বাগড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রীনগর থানার সভাপতি, সাধারণ সম্পাদক সহ ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, বাগড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে মুরব্বিয়ানরা, বিশেষ করে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সামনে মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাই বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সময়টা বহুত হয়ে গেছে, সবার ক্ষুধা লাগছে না? এই যে শুনলাম মনির ব্যাপারীটায় এখন আপনাদের ধান বোনার সময় আপনারা যে আসছেন, তার জন্য সবাইকেই আমার পক্ষ থেকে, এই মুন্সিগঞ্জ একের বিএনপির পক্ষ থেকে এবং আমাদের নেতা তারেক রহমান, আপনাদের মনের মানুষ, তার পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই যে আপনারা যে কাজ রেখে এই বিএনপিকে ভালোবাসেন বলে আপনারা যে এখানে আসছেন, তার জন্য ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন। আমাদের আজকে যে নেত্রীর জন্য আমরা দোয়া করতে আসছি, আমরা শুধু যেন আজকেই দোয়া না করি, সবাই যেন আমরা আজকে থেকে ওয়াদা করি, আমরা সবাই ইনশাআল্লাহ নামাজ পড়ি, তাই না? এই মা বোনটা কি সুন্দর পর্দাশীল, আমার সামনে মুরব্বিয়ানরা আর বাগড়ার লোকজন, আমি জানি বিএনপিরও ঘাটি বাগড়াতে, আর বাগড়ার লোকজন খুব নামাজিও, ঠিক ইনশাআল্লাহ। আপনারা সবাই, যুবক ভাইরা হয়তো একটু কম কম নামাজ পড়ে, তাই না? যুবক ভাইরা আছে নাকি এনে? কতজন যুবক আছে দেখি তো? 18 থেকে 40, মাশাআল্লাহ, এত যুবক। যুবকরা কিন্তু আজকে আমরা এই দোয়া করতে আসছি,
বাংলাদেশের যাকে আপোষের নেত্রী বলা হয়, তাহলে এই নেত্রীর জন্য কি আমরা আজকে ওয়াদা করতে পারি না যে আজকে থেকে আর নামাজ কাজা করব না, নামাজ পড়বো ঠিক মতন? ওয়াদা করতে পারি যুবকরা? হ্যাঁ, একটু হাত উঁচা করি তো যুবকদের। এই যে হাতটা কিন্তু আল্লাহ দেখলো। তাহলে আপনারা সবাই আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়লে বাগরাতে আর গোলাগুলি হবে না, সবাই শান্তিতে থাকতে পারবেন। আমরা চাই শান্তির নিবাস। এই পুলিশ থানা বানাইলে কি হবে? পুলিশে থাকবো 20 জন, কিন্তু আমাদের বাগরাতে লোক আছে 22,000 24,000। তাহলে আমাদের তো এই পুলিশ দিয়ে লাভ হবে না, লাভ হবে যুবকদের দিকে। যুবকরা যদি নামাজি হয় তাহলে ইনশাল্লাহ আর কোন ধরনের সন্ত্রাস থাকবে না। তাই আমি আজকে থেকে বলবো আমাদের যুবক ভাইয়েরা নামাজি হবে, এবং যুবকদেরকে দিয়া আমরা এই বাগড়া ইউনিয়নে কোন ধরনের নেশা থাকবে না, কোন ধরনের সন্ত্রাসী থাকবে না, কোন ধরনের পিস্তল আর শটগান থাকবে না। এগুলি অটোমেটিক চলে যাবো যখন আমরা সবাই মসজিদ মুখে হবো। কি কর মুরব্বীরা, হবে না ইনশাল্লাহ? কারণ কি, জোর জবরদস্তি করে কোনো কিছু করা যায় না, ভালোবাসার মাধ্যমে। আর আজকে দেখেন যারা মসজিদ মুখী, যারা নামাজ পড়ে, তাদের মধ্যে কিন্তু এইসব খারাপ জিনিসগুলো নাই বললেই চলে। যত মানুষ নেশা করে তখনই তার মস্তিষ্কে খারাপ কিছু ঢুকে, তখনই মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আমরা বিএনপি থেকে আজকে ওয়াদা করব, আমরা কারো ক্ষতি করব না, আমরা জনগণের সেবক হব। আমাদের নেতা তারেক রহমান কি বলে যে বিএনপিতে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। তো ইনি বিএনপিতে চায় যেন বিগত দিনে কি হয়েছে সব দেখার বিষয় না, আগামী দিন থেকে ইনশাল্লাহ বিএনপিতে শুধু ভালো লোকের স্থান আছে, খারাপ লোকের বিএনপিতে স্থান নাই। তাই আমি মনে করব আপনারা সবাই বিএনপি নিবেদিত প্রাণ, আপনারাই বিএনপি সবকিছু। আপনাদের মধ্যে এখনো যারা ভুল বুঝাবুঝিতে আছেন, খারাপ পথে চলাফেরা করেন, আমরা সবাই মিলা ওয়াদা করি আজকে থেকে আর খারাপ পথে চলবো না, আমরা আল্লাহর পথে চলবো। আল্লাহর পথে থাকলে শান্তি শান্তি। যারা নামাজ পড়ে দেখেন তাদের কত ফ্যামিলিতে শান্তি। এই যে হুজুররা অল্প বেতন পায় কিন্তু তাদের ফ্যামিলিতে কত শান্তি। আর যারা নামাজ পড়ে না, কোটি কোটি টাকা কামায় মাসে মাসে, কিন্তু ফ্যামিলিতে শান্তি নাই। শান্তি আছে আল্লাহর পথে। তাই আমরা সবাই আল্লাহর পথে যাব, আল্লাহর পথে থাকবো, সবাই শান্তিতে ঘুমাবো। রাস্তাঘাট হবে, সবকিছু হবে, কিন্তু যদি সন্ত্রাস থাকে তাহলে রাস্তাঘাটে মানুষ বের হবে না। এইটা আমার মা বোনরা আসছে, তারা যদি নিরাপদ না থাকে তাহলে অশান্তি। রাস্তাঘাটটা কি হবে? রাস্তাঘাটের আগে করতে হবে এলাকায় শান্তি। শান্তি করতে গেলে, নিরাপদ করতে গেলেই ভালো করতে হবে কি, নেশা মুক্ত। তাই আমরা ওয়াদা করব সবাই আর কেউ নেশা করবো না, এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকেও নেশা করতে দেবো না। জোর জবরদস্তি না, ওই তাবলিগের মতন ডাইকা ডেকে মসজিদে নিবেন, কিছুদিন চিল্লায় বাড়াইবেন, কিছুদিনে ওই একটু খেয়াল রাখবেন, দেখবেন যে নেশা ছিটে গেছে। আপনারা শুধু সবাই মিলে কাজ করবেন কিভাবে তাবলিগের কাজ করা যায়। তাবলিগের কাজ করলে ইনশাআল্লাহ আমরা নেশা মুক্ত বাগড়া করতে পারবো, চাঁদা মুক্ত বাগড়া করতে পারবো, তাহলেই সবাই শান্তি থাকবেন। আজকে আমাদের এই ওয়াদা করবো, আমি আর কিছু বলবো না, সবাই মিলে কাজ করবেন, আমরা যেন এলাকায় শান্তিতে থাকতে পারি। আর আমাদের নেতা তারেক রহমানের জন্য প্রাণ খুলে দেওয়া করবেন। বাংলাদেশের যে অরাজকতা চলতেছে আপনি জানেন, এখনো বিভিন্ন ধরনের অশান্তি করার চেষ্টা করতেছে। সেই সমস্ত বালা মুসিবত থেকে যেন আমাদের নেতা তারেক রহমানকে আল্লাহ সেভ করেন। কারণ কি, আল্লাহর উপরে কোন শক্তি আছে? আল্লাহর উপরে কোন শক্তি নাই। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবো। আগামী যে 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে যেন হয়, সবাই যেন আমরা ভোট দিতে পারি, যাকে খুশি তাকে দিব। কিন্তু আমরা আজকে ভোটের ব্যাপারে কথা বলবো না, শুধু আমার জন্য আপনারা দোয়া করেন, আমি যেন আপনাদের সেবক হইতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আপনাদেরকে নিয়ে যেন এই মুন্সিগঞ্জ 1-এর সর্বস্তরের জনগণকে শান্তিতে বাস করার জন্য একটা পরিবেশ তৈরি করতে পারি। সেই পরিবেশটা তৈরি করতে গেলে এই যে যুবক ভাইরা যে হাতুসা করলো, এই যুবকদের বেশি দরকার। কারণ কি, যুবকরাই যুদ্ধে যাওয়ার সময়, যুবকদের নিয়ে ইনশাআল্লাহ শান্তি সৃষ্টি করা যাবে। তাই আমি এই সবসময় যে যুবকদেরকে প্রাধান্য দিই বেশি, তাদেরকেই ভালোবাসি। আর আপনারা তো শুনছেনই আমার কি কি প্রোগ্রাম
প্ল্যানিং আছে, প্রোগ্রাম আছে, সেগুলো আপনারা জানছেন, শুনছেন। শুধু আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন মানুষের সেবা করতে পারি, জনগণের সেবক হইতে পারি। আর আজকে যার জন্য দোয়া করতে আসছি, এবং আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের শুধু স্বাধীনতার ঘোষকই না, যে নিজে যুদ্ধ করছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার জন্য দোয়া করবেন। তারই সুযোগ্য সন্তান, তাদের যে মনের ইচ্ছা ছিল, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মনের ইচ্ছা ছিল, বাসনা ছিল, সেটা যেন আমাদের নেতা তারেক রহমান বাস্তবায়ন করতে পারেন। এবং তার যে 31 দফা, সেটা যদি বাস্তবায়ন হয়, আপনারা অনেকেই জানেন কৃষকদের জন্য কি ফ্যাসিলিটি, মা বোনদের জন্য কি কি ফ্যাসিলিটি, সর্বস্তরের যুবকদের জন্য কি কি ফ্যাসিলিটি, সমস্ত মানুষের জন্য শান্তির একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে। সেই প্রোগ্রামটা যেন বাস্তবায়ন করতে পারে, তখনই আমরা বাংলাদেশের একটি সমৃদ্ধশালী বাংলাদেশ পাবো, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আর বেহেরত 3:30টার উপরে বক্তৃতা দিলে ভালো লাগবে না, আর কথাও বলবো না। শুধু আপনাদের নিকট আমি আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে আপনাদেরকে বললাম, আপনারা একটু প্রাণ খুলে দোয়া করেন। আর যারা আসে নাই, আমার মা বোনরা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তাদেরকে বলেন সবাই যেন নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের জন্য দোয়া করে। আর আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের এক ভাই ওসমান হাদি এক আততায়ীর গুলিতে শাহাদাত বরণ করেছেন, তার জন্য দোয়া করবেন, সেই জন্য জান্নাতবাসী হয়। আজকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা আবারও আপনাদের নিকট দোয়া কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আর বিশেষ করে এই যে আপনাদের জন্য তোবারক আসতেছে, এত সুন্দর এই পরিবেশটার মধ্যে, খোলা আকাশে, এখানে যে আমরা কথা বলতে পারলাম, আল্লাহকে শুকরিয়া আদায় করি। এবং যারা এই কষ্ট করে এই প্রোগ্রামটা সুন্দর একটা উপহার দিছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব। বিশেষ করে এই বিএনপির নেতৃবৃন্দদের আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেয়, এবং আল্লাহ যেন তাদেরকে হিম্মত দেয়, সাহস দেয়, এই বাগড়া ইউনিয়নকে যেন শক্তিশালী একটা বিএনপির ঘাঁটি তৈরি করতে পারে, এবং আমাদের সমস্ত ভাই বোনদেরকে যেন নিরাপত্তা দিতে পারে, এবং বিএনপির সৈনিকরা যারা আছে বাগড়া ইউনিয়নের, সবাই যেন আল্লাহর বান্দা হইতে পারে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে আমি বলবো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, জনগণের সেবক হবো, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা সবাই বসেন। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমাদের মাঝে নেই এই লোকটি, সদ্য সাবেক সেক্রেটারি বাগড়া ইউনিয়নের ফজল মাহবুব সাহেব ইন্তেকাল করেছেন, তার জন্য আমরা দোয়া করবো। আমি দুঃখিত, আমি তাদের নামটা বলতে ভুলে গিয়েছি। একটা সময় তারও ভীষণ অবদান ছিল, যে সময় বিএনপি করার মানুষ ছিল না, বিএনপি করার সাহস পাইতো না, মানুষ ছিল সাহস পেত না, সেই সময় এই মানিক মিয়া এবং ফজল মাহবুব সাহেব প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে বাগড়ার হাত ধরেছিল। এমন অনেক নেতৃবৃন্দ আছে যারা অসুস্থ আছে, আমাদের তাদের জন্য দোয়া করব, এবং আমাদের অজান্তে অনেক আমাদের নেতৃবৃন্দ আছে মারা গিয়েছে, তাদের জন্য দোয়া করব। আজকের এই দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করবেন জাহানাবাদ বাইতুল নূর জামে মসজিদের ইমাম সাহেব আলহাজ ইসমাইল হোসেন। সকলে আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। طبعا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. صدق الله المولى العظيم وصدق الله رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى ال محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رب العالمين أي الله بركتي فرد أي الله গুনাহগার বান্দা আল্লাহ জোহরের পর থেকে এই পর্যন্ত আল্লাহ আল্লাহ আমাদের দেশনেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমরা যা তেলাওয়াত করছি আল্লাহ লক্ষ কোটি গুণ সওয়াব করে আল্লাহ রাসূলের রওজাতে হাদিয়াতুক আল্লাহ পৌঁছায় দেন আয় আল্লাহ যত মুমিন মুমিনাত আল্লাহ মুমিনাত আল্লাহ মুসলমান আল্লাহ নরনারী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের রুহের মাগফিরাতের জন্য হাদিয়াতুক আল্লাহ পৌঁছায় দেন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আয় আল্লাহ শহীদ প্রেসিডেন্ট আল্লাহ জিয়াউর রহমান সাহেব এবং ওনার স্ত্রীর রুহের মাগফিরাতের জন্য হাদিয়াতুক আল্লাহ পৌঁছায় দেন আয় আল্লাহ আমাদের দেশনেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাতের জন্য হাদিয়াতুক আল্লাহ পৌঁছায় দেন আয় আল্লাহ এর উসিলাতে আল্লাহ ওনার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন আয় আল্লাহ উনি ইসলামের পক্ষে ছিল আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার পক্ষে ছিল আল্লাহ আল্লাহ উলামায়ে কেরামের পক্ষে ছিল আল্লাহ আল্লাহ দ্বীনের পক্ষে ছিলেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই সমস্ত আমলের জরিয়া করে আল্লাহ ওনাকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ ওনার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ আল্লাহ শহীদ আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আপনজন আত্মীয়স্বজন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ ওনার স্ত্রীকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ ওনার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ আমাদের প্রাণ প্রিয় নেতা আল্লাহ ওসমান হাদির কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ ওনার কবরকে আল্লাহ নূর দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আজকে যারা এই মাহফিল আয়োজন করছে আল্লাহ দোয়া আয়োজন করছে আল্লাহ ওনাদের আপনজন আত্মীয়স্বজন আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছে সকলকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ জনাব আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ের আপনজন আত্মীয়স্বজনকে আপনি মাফ করে দেন আল্লাহ এখানে যারা নিত্যবন্ধু আছে তাদের আপনজন আত্মীয়স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে সকলকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ মনের ব্যাপারে সাহেবের বাবার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আজকের এই আল্লাহ অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين আয় আল্লাহ মুক্তেশ্বর আমাদের জবান দিয়ে বের করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ